শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:25 হয়ে গেছে। এই যে এখন চা নিয়ে বসলাম, চা বিস্কুট, কিন্তু ঘরে কিচ্ছু কাজ হয়নি, শুধু বিছানাটাই তোলা হয়েছে। পর কিচ্ছু যাদের কোনো কাজ হয়নি। এই তোমাদের দাদাকে একটু পলিশ করে দিলাম, মেয়েকে দিলাম একটু। আমার মেয়ে আবার পড়তে যাবে, ওই জন্য 9টার সময় যাবে, তার আগে আবার একটু টিফিন করতে হবে। আর এখন দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। এই যে উঠেছি অনেক সকালেই, কিন্তু কী বলতো, একজন একজন করে তো উঠছে। ওই জন্যই আমারও আর এই করা, না উঠলে তো টিচার না, বাসি বিছানা না পরিষ্কার করে আমি অন্য কোনো কাজে হাত দিই না। একমাত্র শুধু যখন তোমাদের দাদাভাই অফিস যায়, সকালবেলা শুধু কিচেনের মতো রান্নাটা করে তারপর বিছানা তুলি। তা আমার বিছানা 8টা, ও অফিস যাওয়ার আগে তোলা হয়ে যায় সব। এই যে বেরিয়ে যাচ্ছে এখন বাজার। এই যে আমি দুটো বিস্কুটের চা নিয়ে একটু বসলাম, চাটা খেয়েই তারপর কাজে হাত দেবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, মেয়ে বেরিয়ে যাবে পড়তে, ওই জন্য সকাল সকাল একটু আটা ময়াম ঠাম দিয়ে মেখে রাখলাম, টিফিন করে দেবো ওকে। তাড়াতাড়ি করেই কাজ করছি। দেখো, লুচিগুলো ভাজছি, কারণ ও তো খেয়ে বেরিয়ে যাবে। ওর বাবা বাজার গেছে, ওর বাবা এসেই ও খেয়ে দিয়ে রেডিও থাকবে, বাবা এসেই নিয়ে বেরিয়ে যাবে। বেশ লুচিগুলো সুন্দর বেশ ফুলেছে, দেখো একটা একটা করে ভাজছি, মানে ওর জন্যই এখন ভাজছি। তোমাদের দাদাভাই তো আর খাবে না, ওর জন্য একটু অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি পাশে, ছোট্ট একটা বাটি করে। টিফিনের মধ্যে একটু ভাতই খেয়ে নেয়। আর ও তো এগুলো একটু যেহেতু বারণ আছে খাওয়া, ওই জন্য খেতে চায় না। আর আমার জন্য আমি যখন পরে খাবো ভেজে নেব, মাখা তো আছেই। এই যে একটা একটা করে দেখো ভাজছি। আর খুব সাবধানেই ভাজি, যেহেতু একাতে ফোন আছে। এই দেখো, টিফিন আমার কমপ্লিট হয়ে গেল। মেয়েকে 4টে লুচি আর অমলেট কারিটা আগের দিন একটু আলু ঠালু বেশি দিয়ে রেখেছিলাম। আমি জানি ও এটা একটু থাকলে ব্যাস, ওকে তরকারি দিতে হবে না, এটা দিয়ে ও খুব পছন্দ করবে খেতে। আর দেখো, এই যে ওকে টিফিন দিয়ে দিলাম এটা। দেখো, মেয়ের বাবা তো দিয়ে আসতে গেল মেয়েকে। এবার আমি রান্না, মাছ টাছ সব আমাকে বাজারে রেখে সমস্ত ধুয়েটে, ওগুলোর ভিডিও করতে পারিনি, ধুয়েটে রেখে দিয়েছি। আজকে দেখো কড়ার মধ্যে কী বলো তো, চিকেন বানাবো, একটু দই চিকেন বানাবো। চিকেনটাকে না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো আর একটু ভিনিগার দিয়েছিলাম, আর একটু সামান্য নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, আর একটু তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচ আর সাদা জিরে, অল্প একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা আধ ভাজার মতো ভেজে নিলাম। এবার কি করলাম বলো তো, ওই যে আদা বাটা ছিল, আদা বাটার সঙ্গে রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিয়ে দিলাম। এবার আমরা তো কাঁচা লঙ্কা যারা বেটে খায় বেটে, এটা পুরোটা না কাঁচা লঙ্কার উপরে রান্না হবে, আর হলুদ ছাড়াই রান্নাটা হবে। এটা বেশ ভালো করে দেখো, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কি করবো বলো তো, এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো যতটা পারবে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ম্যারিনেট এরকম করে রেখে দিলে বেশ ভালোই হবে। এবার চিকেনটা না, এতক্ষণ কিন্তু গ্যাসটা সিম করে করছিলাম, এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে চিকেনটা বেশ একটু সাদা সাদা ভাজা মতো যতক্ষণ না হবে ততক্ষণ এটা নেড়ে চেড়ে যাবো। দেখো, দেবে চিকেনের কালারটা একটু সাদা সাদা হয়ে আসবে। এই দেখো, একটু সাদা সাদা হয়ে গেছে। এবার একটু ওই জিরে গুঁড়ো, ওই পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে এবার যারা কাঁচা লঙ্কা বেটে খায় তারা কিন্তু বেটে কাঁচা লঙ্কা দিতে পারবে। আমরা তো গোটা খাই কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চেরা আছে সব, এতেই যা ঝাল হয়েছিল। তারপরে দেখো, একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম, মাঝখানে চিকেনের জলটা যতটা বেরিয়েছে, এখনও কিন্তু কোনো জল দিইনি, ওই চিকেনের জলটাতেই ভালো করে একটু কষিয়ে টষিয়ে ওই যে ঢাকা দিয়ে এবার কী করবো বলো তো, গ্যাসটা সিম করে দিয়েছি। এবার এটা একটু চিকেনটা সেদ্ধ মতো হয়ে যাবে। আর এখানে দেখো একটু বড়ি ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি কড়াতে। এবার বসাবো হচ্ছে একটু 5 ফোড়ন সোমবার দিয়েছি, এবারে পুঁই শাকটা বসাবো। এই যে পুঁই শাক, কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, খুব টাটকা ছিল পুঁই শাকটা বেশ, আর ভালো ছিল বেশ পুঁই শাকটা। দেখো কড়া একদম ভর্তি হয়ে গেছে, এটা বড় কড়াতেই বসাবো ভাবলাম, কিন্তু বড় কড়াটাতে যেহেতু চিকেনটা হচ্ছে, ওদিকে ওটা ঢাকা দিয়ে সিম করে রেখে দিয়েছি। এবার এই পুঁই শাকটা করবো, পুঁই শাকটাও তো ঢাকা দিতে হবে। এবার ঢাকার হয়ে গেছে অসুবিধা, কারণ ওই ঢাকাটা দিয়ে দিলে সুবিধা হয়, গায়ে তেল টেলগুলো লাগে না। তবে শাক তো খুব একটা তেল লাগবে না, ছোটো ঢাকনা আছে, সেটা দিয়ে ঢেকে দেবো। এই যে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে, পুঁই শাকেতে একটু মিষ্টি দিতেই হবে, দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সব একসঙ্গে। দেখো না, নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হচ্ছে, বেশি হয়ে গেছে তো। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কতটা বেঁচেও গেছিলো জানো, এতটা তো লাগে না আমাদের শাক। এবার দেখো, এই যে ঢাকনাটা খুলে দিলাম,
দিলাম। এবার দেখো চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই। দেখো এখনও পর্যন্ত মানে জল দেওয়া হয়নি, এটা কিন্তু চিকেনেরই যা জলটা বেরিয়েছে। ঢাকা দিয়ে সিম করে রেখেছিলাম চিকেনটা সফট হওয়ার জন্য। এরপরে দেখো আর একটু গ্যাসটা বাড়িয়ে করে নিলাম, মানে যে যতটুকু জল বেরিয়েছে ওটাকে টানিয়ে নিলাম, বেশ শুকনো করে একটু কষিয়ে নিলাম। এবার দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিলাম। এবার আমি এখানে একটু যদি শুধু টক দই দাও তাহলে চিনি দিতে হবে। আমার এই দইটা আমি নিজে ঘরে পাতা দই, এটা টক মিষ্টি দই, ওই জন্য আমি আর চিনি দিলাম না, মানে আর চিনি অ্যাড করলাম না, যদি আবার বেশি মিষ্টি হয়ে যায়। আর মানে সব ঠিকঠাকই হয়েছিল আমার। এবার দেখো দইয়ের বাটিটাতে যে দইটা করে রেখেছিলাম ফেটিয়ে রেখেছি, ওটা জলটা দিয়ে দিলাম, বাসিও এতটুকুই জল দিলাম আর না। এবার পুরো একটু ফুটে যাবে, তারপরে আবার গ্যাসটা একটু সেম করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে, আর কিছু না। কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল জানো। এদিকে দেখো পুঁই শাকটা মাঝে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, পুঁই শাক বড়িটাও দিয়ে দিয়েছিলাম, বাস পুঁই শাকটা আমার হয়ে গেছে। এই চিকেনটা কি একটুখানি বারবার খুলে করে করতে হয়, তো ওই জন্য একটু টাইম লাগে। আবার দেখো পুঁই শাকটা নামিয়ে রেখে কড়াতে একটু রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। তার আগে মাঝখানে একটু কচুলতিটা বয়েল করে রেখে দিয়েছি, মানে খুব তাড়াহুড়ো করছে একার হাতে, বুঝতেই পারছো, নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কচুরলতিটা দেখো দিয়ে দিলাম। কচুরলতি কী বলো তো, রান্না ফান্না করতে তো এগুলো খুব একটা ঝামেলা লাগে না, মানে শুধু কুটতেই ঝামেলা, আঁশগুলো ছাড়াতেই। বাস একটু দুই একটা চিনির দানাও পরে দিয়ে দিয়েছিলাম। এবার এটা একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপর একটু খুলে মাঝখানে আবার একটু এই যে এখন ছোটো ঢাকাটা দিয়ে দিয়েছি, মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখো চিকেনটা দেখতে পাচ্ছ, বেশ একটু গ্রেভি মতো রাখবো, এটাও পরে টেনে যায়, একদম টেনেই যাবে একদম। পেঁয়াজগুলো তো একদম পুরো হয়ে গেছে, গ্রেভিতে পরিণত হয়ে গেছে। বাস আমার দেখো হয়ে গেছে। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, অনেকে একটু আগে দিয়ে দেয়, আমি একটু পরে দিলেই যেন ভালো লাগে, মানে স্মেলটা একটু থাকে। আর ওই যে গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম না, মানে এত সুন্দর রান্নার সময় গন্ধ বেরিয়েছিল কি বলবো। আবার গোটা গোলমরিচ থাকলে না তোমরা ফোড়নও দিতে পারবে কড়াতে, ওই যখন আমি যেটা মানে দারচিনি এলাচ গরম মশলা এসব ফোড়ন দিলাম না, ওর সঙ্গে গোলমরিচও ফোড়ন দেওয়া যাবে। তবে ঝালটা বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল খায়। এটা বেশ ঝালঠালই হয়েছিল, ওই গোলমরিচের ঝালও আছে, কাঁচা লঙ্কাগুলোরও ঝাল আছে। দেখো ফাইনাল লুক, একদম চিকেনটা পুরো হলুদ ছাড়া একদম হোয়াইট চিকেন, পুরো দই চিকেন, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল গো খেতে, একটু অন্যরকম হয়েছিল। তারপর দেখো চিকেনটা তো হয়ে গেল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কচুলতিটাও আমার হয়ে গেছে। দেখেছো কচুলতি কিন্তু একটাও ভাঙিনি, এরকম মাঝে মাঝে একটু খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, তাহলেই ঠিক হয়ে যায়। আবার ওটা নামিয়ে রেখে, মানে ফাঁকা নেই আমার, একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে না ভুল করেই দিই, আমি চাটনিতে খুব একটা ঝাল দিই না, যাক একটু লঙ্কা দিলাম। আর আম দিয়ে দিলাম, আমগুলো পেকে যাচ্ছে, দেখো কতগুলো কাঁচা আম এনেছে, সব পেকে যাচ্ছে। এদিকে ভাতটাও ফুটছে, চাটনির মধ্যে একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি। বাস এবার এটা ফুটে উঠবে যখন, তখন গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আমগুলো একদম গলে যাবে। এটা ঢাকনাটা খুলতে গিয়ে হাতের ছ্যাঁকাটা খেয়ে গেলাম একটু। আর ওই যে ডাল রাতের জন্য আবার কে ঝামেলা করবো, আগে থেকেই করে রাখছি, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ওই তখন আমি মাছ টাছগুলো ধুচ্ছিলাম, তখনই এটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মুসুরির ডাল। রাঁধুনি সোমবার আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে মুসুরির ডাল, দুর্দান্ত হয় ডালটা, ঘরে একদম ময় গন্ধ হয়ে যায়। এদিকে দেখো গুড় দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি, চাটনিটা একটু গ্রেভি মতো করবো, আর একটু টাঙিয়ে মানে করবো, টানাবো। রান্না টান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। আজকে দেখো 12:30 বাজে, এখনও ওরা আসলাম, 12:30 বেশি হয়ে গেছে মানে, কখন যেসব চান হবে, বাসন টাসন সব শুকিয়ে গেছে। আমার সব হয়ে গেল, ওরাই আসলো না, দেখি কটা বাজে, বাবা নিয়ে 12:40 হয়ে গেল। এইবার ট্যাঙ্কে গরম জলে সব চান করতে হবে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো খেতে বসে গেলাম, যা রোদ জানা টানাগুলো একটু বন্ধ হয়ে, এটা একটু খুলে রেখেছি। এই যে পুঁই শাক, কচুরলতি, চাটনি, পাঁপড় আর দই চিকেন, সবাই মেয়ের খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:40 বাজে, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেল। এই যে আজকে একটু হালকা লিকার চা করলাম, যেহেতু একটু এই যে দুপুরবেলা খাওয়া হয়েছে, ওই জন্য আমি একটু লিকার চাটাই খাই।
হাওয়া দিচ্ছে, কালকের মতো গুরুম গুরুম ডাকা শুরু হয়েছে, কিন্তু কিছুই হবে না, কালকে তো কিচ্ছু হয়নি। তবে খুব সুন্দর কালকে হাওয়া দিচ্ছিল, অনেক রাত পর্যন্ত হাওয়া দিয়েছিল। আর আমরা ছাদে প্রায় 8টা অবধি ছিলাম কালকে। তারপরে ওর বাবা বেরোলো, মানে মেয়েকে একবারে পড়তে দিয়ে ওর বাবা নিমন্ত্রণের জন্য বেরিয়েছিল। আজকে আমি এখন এই চাটা খেয়েই ছাদে চলে যাবো, জল দিতে হবে গাছে আর একটু হাঁটবো। আমাদের এখানে তো কালকে ভোট আছে, দেখা যাক। আর মেয়ের আবার প্রথম নাম উঠেছে, ও খুব এক্সাইটেড যে কীভাবে মানে যাবে প্রথম। ওদের মানে আমাদের পাড়ার অনেকগুলো ওদের সঙ্গে একসঙ্গে ব্যাচে আছে, যে পড়তে গেছিলো, ম্যাথ পড়তে গেছিলো, সেখানে স্যার নাকি জিজ্ঞেস করেছে এই কার কার নতুন নাম উঠে, সবার উঠেছে না রে, তোদের এবার নতুন? বলছে হ্যাঁ। মানে সবাই খুব এক্সাইটেড যে কি ভোট দেবে। এটা সবারই হয়, আমাদেরও হয়েছিল। পাখাটা না চালালে না এত গরম লাগে। চাটা খাবো, তারপর বললাম তো ছাদে যাবো, এসে তারপর ওদের একটু হালকা সবাই টিফিন খাবো, মুড়ি টুড়ি খাবো হালকা। তারপর আবার কালকে প্রস্তুতি, যেহেতু মানে কলকাতার ভোটটা হচ্ছে মানে জুন মাসের 1 তারিখে পড়েছে, সেদিনকে তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি থাকবে। আজকে যার যার এলাকার ভোটের ছুটি নেই, তো একটু দেরি করে গেলে অসুবিধা হবে না, ও সকাল সকালে চলে যাবে ভোট দিতে। তাহলে এখন চা খাই, আবার পরে আসবো। দেখো রাতে রান্না ভাত ঠাত সব করে, ডাল টাল সব গরম করে, যেটা খাবো সব গরম টরম করে রেখে সমস্ত রান্নাঘরে কাজ মিটিয়ে, মানে পরের দিন সকালে যে কালকে সকালে তরকারি রান্না করবো সেটাও কুটে টুটে রেখে কাজ শেষ করে ছাদে চলে আসলাম। চাঁদটা দেখো কি সুন্দর গোল একদম, আর দেখো কি হাওয়া দিচ্ছে ছাদে, তোমাদের কি বলবো আজকে। মেয়ে তো যেই দেখছে আমরা উঠে এসেছি, কিছুক্ষণ বাদে ও উঠে চলে এসছে। খুব দেখো গাছের পাতাগুলো মানে অন্ধকার হয়ে এসছে, তোমাদের দেখাতে হচ্ছে, এদিকটাও একটু অন্ধকার, পেছন দিকটা আমাদের। আর মানে এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে খুব ভালো লাগছিল, নিচে নামতে ইচ্ছা করছিল না। এই যে মেয়েও একটু হাঁটছে দেখো, আমি বললাম তুইও চলে এসেছিস, বলছে হ্যাঁ আমি আর পাচ্ছি না, মেয়ে হেঁটে আমার ভালো বেড়াচ্ছে লাগছে না দেখো আমার ঘরে। ছাদে। আমরা কেন ঘরে ওই অন্ধকারে জায়গায় তো দেখতে হাওয়া পারবে ঢুকছে, এই না। যে দেখো হেঁটে বেড়াচ্ছে উঁকি ছাদে। ঝুঁকি হয়ে আর যাচ্ছি। সত্যি ওর আর গরমে কতক্ষণ ঘরে থাকবে। এই যে ও একটু উকি ঝুঁকি মারছে, দেখছি যে রাস্তার ওখানটা। চলো আমরা একটু ভীষণ হাঁটি। ভালো লাগে, ছাদে উঠলে আর নিচে নামতে ইচ্ছা বন্ধুরা করে দেখো, না। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম। আর আজকে তো বললাম না 9টা 20 মানে পুরো 10:30 অবধি ছাদে ছিলাম। তারপর ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া করলাম। আর আজকে রাতে একদম সিম্পল মেনু ছিল, ডাল করে রেখেছিলাম, তখন তো দেখলে তোমরা, ডাল আর আলু ভাতে দিয়েছিলাম, আর ডিম ভাতও দিয়েছিলাম। আলু ভাতে, ডিম ভাতে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষে দিয়ে একবারে মেখে মানে অল্প অল্প করে খেয়ে নিলাম, মানে একদম ভালো লাগলো খুব খেতে রাত্রিবেলায় খাওয়াটাই। সকালে একটু রিচ খেলেই না, বিকালে একটু হালকা খেলে ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।